কুস্তির সাসপেন্ড কমিটিকে হুঁশিয়ারি কেন্দ্রের। এখন কোনো প্রতিযোগিতা বৈধ নয়, দাম নেই কোনো পদকের। ভারতের কুস্তিতে বিতর্ক থামার নাম নেই। নিলম্বিত কমিটির সভাপতি সঞ্জয় সিংহকে এবার পাল্টা হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কেন্দ্রের নির্দেশের পরে প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় জানিয়েছিলেন অ্যাডহক কমিটি তারা মানেন না, তারাই কুস্তি চালাবেন। এই দাবির জবাবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক জানিয়েছেন নিলম্বিত কমিটির আয়োজিত কোনো প্রতিযোগিতা বৈধ বলে ধরা হবে না। এই সব প্রতিযোগিতায় কোনো পদক জিতলে তার কোনো দাম থাকবে না বলে জানানো হয়েছে। সঞ্জয়কে চিঠি দিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। চিঠিতে লেখা, কুস্তি সংস্থার নিলম্বিত কমিটি কোনো প্রতিযোগিতার আয়োজন করলে তা অবৈধ বলে ধরা হবে। এই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বা পদক জিতলে তা সরকারি বিদ্যালয় বা কলেজে ভর্তি বা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বৈধ বলে ধরা হবে না। যতদিন না এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে ততদিন কুস্তির কাজকর্ম চালাবে অ্যাডহক কমিটি। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। মহারাষ্ট্রে প্রতিযোগিতার আয়োজনের চেষ্টা করেছিল সঞ্জয়ের কমিটি, সেই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। চিঠিতে লেখা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক জানতে পেরেছে যে মহারাষ্ট্রে জাতীয় প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করছিল নিলম্বিত কমিটি। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, কিন্তু কুস্তি সংস্থার নাম নিয়ে কোনো প্রতিযোগিতা আয়োজনের অধিকার নিলম্বিত কমিটির নেই। দ্রুত এই বিজ্ঞপ্তি ফিরিয়ে নিতে হবে। যতদিন না কেন্দ্র কোনো সিদ্ধান্ত নিচ্ছে ততদিন যেন সেই ধরনের কোনো কাজ করা না হয়। কেন্দ্রের এই নির্দেশের পরে অবশ্য এখনও সঞ্জয় শিবির থেকে কোনো মন্তব্য করা হয়নি। গত বছর ডিসেম্বর মাসে নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 20 স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেছিল সঞ্জয়। তিনি জানিয়েছিলেন গত বছর ডিসেম্বর মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের মনে হয়েছিল কোনো পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না। ভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী যুব বা সিনিয়র স্তরের কোনো প্রতিযোগিতার আয়োজন করার আগে এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের পরে প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়। প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কুস্তিগিরদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিতে হয়। সবথেকে কম 15 দিন সময় দিতে হয় প্রস্তুতির জন্য। সেই সব কোনো নিয়মের তোয়াক্কা করেনি সঞ্জয়, নিজের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই কারণে নতুন কমিটিকে নিলম্বিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্রীড়ামন্ত্রক। তবে কমিটি ভেঙে দেওয়া হয়নি, পরবর্তী নির্দেশ পর্যন্ত তাকে নিলম্বিত করা হয়েছে। তারপরেই পিটি ঊষার নেতৃত্বাধীন ভারতীয় অলিম্পিক সংস্থা একটি অ্যাডহক কমিটি গঠন করে। তার মাথায় রয়েছেন ভূপিন্দর সিং বাজওয়ারা, বাকি দুজন হলেন এম সোয়ামা এবং মঞ্জুষা কানওয়ার। বিশ্ব কুস্তি সংস্থা যখন নির্বাচন না হওয়ায় ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত করেছিল, সেই সময় যে অ্যাডহক কমিটি তৈরি করা হয়েছিল সেখানে এই 3 জন ছিলেন। এবারও তাদের উপরই ভরসা রাখা হয়েছে। এই সিদ্ধান্তের পরে পিটি ঊষা বলেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক মনে করছে নতুন যে কমিটি তৈরি হয়েছিল তারা নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে, সেই কারণে এই কমিটিকে নিলম্বিত করা হয়েছে। কিন্তু তাতে কুস্তির কাজকর্ম যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটি অ্যাডহক কমিটি আমরা তৈরি করেছি। আশা করছি এই কমিটি নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করবে। কিন্তু কেন্দ্রের নির্দেশ মানতে চাননি সঞ্জয়। তিনি বলেছিলেন আমরা নির্বাচিত হয়েছি, রিটার্নিং অফিসারের সই আছে এখানে, ওরা কিভাবে সেটা ভুলে যাচ্ছে। কোনো অ্যাডহক কমিটিকে আমরা চিনি না, নিলম্বিত করার কোনো শাস্তিও মানি না। সঞ্জয় আরও বলেন কুস্তি আমরাই চালাবো, যদি রাজ্য সংস্থা দলই না পাঠায় তাহলে অ্যাডহক কমিটি কিভাবে জাতীয় প্রতিযোগিতা করবে। আমরা নিজেরাই খুব তাড়াতাড়ি ওই প্রতিযোগিতা করব। তার জন্য এক্সিকিউটিভ কমিটির বৈঠক হবে, 2-1 দিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই হুঁশিয়ারি দিল কেন্দ্র। আপনার কি মনে হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং সঞ্জয় সিংয়ের কমিটির মধ্যে এই যে টানাপোড়েন, এর মধ্যে কে সঠিক? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।